জেদ্দার মরুঝড়ে খড়কুটোর মতো উড়ে গেল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপের রুদ্ধশ্বাস ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারিয়ে ২০২৬ সালের প্রথম শিরোপা ঘরে তুলল হান্সি ফ্লিকের বার্সেলোনা। ৫ মিনিটের ব্যবধানে ৩ গোল আর রাফিনিয়ার জোড়া লক্ষ্য বেঁধে জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়াম সাক্ষী হল এক মহাকাব্যিক এল ক্লাসিকোর। তবে কি জাবি আলোনসো রিয়ালকে হারিয়ে নতুন এক সাম্রাজ্যের ঘোষণা দিল বার্সা রিয়ালের লড়াই মানেই যেন এক অন্যরকম উত্তেজনার পসরা। তবে ম্যাচের শুরুর অংশে সেই রোমাঞ্চের দেখা মিলছিল না খুব একটা। রিয়াল তাদের স্বভাবসুলভ অ্যাটাকিং ফুটবল না খেলে ডিফেন্সিভ খেলা খেলছিল। রবার্ট লেভানডফস্কি, রাফিনিয়া, লামিনে ইয়ামালদের সামনে এমন কৌশলে বেশিক্ষণ জাল অক্ষত রাখা খুব কঠিন। বাস্তবে ঘটল ঠিক তাই। ম্যাচের ৩৬ মিনিটে প্রথম ডেডলক ভাঙেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনিয়া। ফেরমিন লোপেজের দুর্দান্ত এক পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে বার্সাকে ১-০তে এগিয়ে দেন তিনি। ম্যাচের শুরু থেকেই ছিল আক্রমণ আর পাল্টা আক্রমণের তীব্রতা। তবে গোল বন্যার মূল নাটকীয়তা শুরু হয় প্রথমার্ধের অন্তিম সময়ে। মনে হচ্ছিল ১-০তে এগিয়ে থেকে বিরতিতে যাবে বার্সেলোনা। তখন লাইমলাইটে ভিনিসিয়াস জুনিয়র প্রথমার্ধে যোগ করার সময়ে দারুণ এক ড্রিবলিং একক প্রচেষ্টায় রিয়ালকে সমতায় ফেরান এ ব্রাজিলিয়ান ফরওয়ার্ড। তবে নাটকে তখনও অনেক বাকি। যোগ করার সময়ের চতুর্থ মিনিটে রবার্ট লেভানডফস্কি আবারও বার্সাকে লিড এনে দেন। কিন্তু এর মাত্র ২ মিনিট পরেই অর্থাৎ অতিরিক্ত সময়ের ৬ মিনিটে রিয়াল মাদ্রিদের তরুণ তুর্কি গঞ্জালো গার্সিয়া আবারও গোল করে ম্যাচকে ২-২ সমতায় ফেরান। প্রথম হাফের ইনজুরি টাইমের এই পাগলামি মরুর বুকে ঝড় তোলে। এমন উত্তেজনার পারদ এল ক্লাসিকোর ইতিহাসেও বিরল। দ্বিতীয়ার্ধে হান্সি ফ্লিক এবং জাবি আলোনসো দুই কোচই নিজেদের কৌশলে পরিবর্তন আনেন। রিয়াল মাদ্রিদ একের পর এক আক্রমণের সামনে দেয়াল হয়ে দাঁড়ান বার্সার গোলরক্ষক জোয়ান গার্সিয়া। ম্যাচের ৭৩ মিনিটে ভাগ্য সহায় হয় বার্সার। রাফিনিয়ার এক জোরালো শট রিয়াল ডিফেন্সার রাউল আসেনসিওর গায়ে লেগে দিক পরিবর্তন করে থিবো কোর্তুয়াকে পরাস্ত করে জালে জড়ায়। এই গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় কাতালানরা। ম্যাচের একেবারে শেষ দিকে ফ্র্যাঙ্কি ডি ইয়ং লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ দলে পরিণত হয় বার্সা। শেষ ৫ মিনিটে রিয়াল মাদ্রিদ সর্বশক্তি দিয়ে আক্রমণ করলেও বার্সার রক্ষণভাগ আর ভাঙতে পারেনি। এই জয়ের মাধ্যমে বার্সেলোনা তাদের রেকর্ড ১৬তম বারের মতো স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল। হ্যান্সি ফ্লিকের অধীনে এটি ২০২৫-২৬ মৌসুমের প্রথম শিরোপা। গত বছরের ৫-২ গোলের জয়ের পর এবার ৩-২ এই জয় প্রমাণ করে যে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা এখন এক অজেয় শক্তিতে পরিণত হয়েছে। ম্যাচ শেষে ট্রফি উঁচিয়ে ধরেন বার্সা অধিনায়ক রোনাল্ড আরাউজো। ইনজুরি কাটিয়ে ফেরা আরাউজোর জন্য এটি ছিল অত্যন্ত আবেগঘন একটি মুহূর্ত। ম্যাচ সেরা নির্বাচিত হওয়ায় রাফিনিয়া বলেন, আমরা আমাদের সেরাটা দিয়েছি। এল ক্লাসিকোতে গোল করা, শিরোপা জেতা সবসময় স্পেশাল। অন্যদিকে পরাজয় মেনে নিলেও রিয়াল কোচ জাবি আলোনসো দাবি করেছেন রক্ষণের ভুলেই তারা ম্যাচটি হেরেছেন। ১০ জনের দল নিয়েও রিয়াল মাদ্রিদকে রুখে দিয়ে বার্সেলোনা বুঝিয়ে দিল কেন তারা এই মুহূর্তে স্পেনের সেরা। জেদ্দার এই জয় কি বার্সাকে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততেও অনুপ্রাণিত করবে, নাকি রিয়াল মাদ্রিদ এই হারের প্রতিশোধ নেবে আগামী এপ্রিলে হতে যাওয়া লা লিগার ফিরতি ক্লাসিকোতে? আপনার কি মনে হয় গতকালের ম্যাচে কার পারফরমেন্স সবচেয়ে বেশি ভালো লেগেছে, রাফিনিয়া নাকি ভিনিসিয়াস? কমেন্টে জানান আপনার মতামত। খেলা সব হাইলাইট, এক্সক্লুসিভ বিশ্লেষণ আর লাইভ আপডেট পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন স্পোর্টস বাংলা, আপনার স্পোর্টসের একমাত্র ঠিকানা। বেল আইকনটি চাপুন যাতে কোনো আপডেট মিস না হয়। স্পোর্টস বাংলা, খেলার উত্তেজনা আপনার ভাষায় আপনার কাছে।